আসসালামু আলাইকুম। রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে প্রতিটি মুহূর্ত মূল্যবান। প্রতিটি আমল হতে পারে জান্নাতের পথের সেতু। তবে এমন কিছু ইবাদত আছে যা এই মাসে একদমই মিস করা উচিত নয়। আজ আমরা জানব ৫টি গুরুত্বপূর্ণ ইবাদত যা রমজানে অবশ্যই করা উচিত। কুরআন তিলাওয়াত। দর্শক, রমজান হলো কুরআন নাজিলের মাস। এই মাসে কোরআন পড়ার সওয়াব ৭০ গুণ বৃদ্ধি পায়। তাই প্রতিদিন অন্তত কিছু আয়াত কোরআন পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন এবং জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করুন। তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ। তারাবিহ হলো রমজানের বিশেষ উপহার, যা রাতের বেলায় আদায় করা হয়। আর তাহাজ্জুদ হলো এমন একটি ইবাদত যা মহান আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। তাহাজ্জুদ সালাত আদায় করে যখন একজন বান্দা আল্লাহর নিকট দোয়া পেশ করেন, মহান রাব্বুল আলামিন তার সে দোয়া কবুল করেন। তাই তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ অবশ্যই আদায় করবেন। দোয়া ও জিকির। দোয়া হলো মুমিনের হাতিয়ার, আর ইফতারের আগ মুহূর্ত দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। তাই এ সময় আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করুন, গুনাহ থেকে ক্ষমা চান এবং আপনার প্রিয়জনদের জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে বলেছেন, ৩ ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। ১ রোজাদারের ইফতারের সময়, ২ ন্যায়পরায়ণ শাসকের এবং ৩ মজলুমের দোয়া। সুতরাং ইফতারের পূর্ব মুহূর্তগুলোতে বেশি বেশি দোয়া করুন, দরুদ শরীফ পড়ুন এবং আল্লাহর কাছে আপনার চাওয়া পাওয়ার কথা খুলে বলুন। কেননা এ সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি করেন না। দান সৎকা। দান সৎকা শুধু গরিবের উপকার নয়, বরং এটি আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। রমজান হলো দানশীলতার মাস, যেখানে প্রতিটি ভালো কাজের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াবে কোনো ঘাটতি হবে না। তাই চেষ্টা করুন যতটুকু সম্ভব গরিব দুঃখীদের সাহায্য করতে। জাকাত প্রদান করুন, ইতিম মিসকিনদের খাবার দিন এবং যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ান। এছাড়া একনিষ্ঠ মনে দান করলে আল্লাহ তাআলা তার প্রতিদান আরও বহুগুণ বাড়িয়ে দেন। এই ব্যাপারে আল কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে 100টি করে শস্য থাকে। তাই আসুন এই রমজানে দান সদকা বাড়িয়ে দেই, অভাবী মানুষের মুখে হাসি ফোটাই এবং আল্লাহর অসীম রহমত ও বরকত লাভ করি। গুনাহ থেকে বেঁচে থাকা। রমজান শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, এটি আত্মশুদ্ধির মাস, যেখানে আত্মসংযম ও নৈতিক উন্নতির শিক্ষা দেওয়া হয়। প্রকৃত রোজা হলো সকল প্রকার পাপাচার থেকে দূরে থাকা, হৃদয় ও আত্মাকে পবিত্র করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও তদানুসারে কাজ করা পরিত্যাগ করে না, তার শুধু খাওয়া দাওয়া পরিত্যাগ করাই আল্লাহ কোনো প্রয়োজন নেই। তাই আসুন আমরা রাগ, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, প্রতারণা এবং সব ধরনের অনৈতিক কাজ থেকে নিজেদের দূরে রাখি। কারণ রোজা শুধু শরীরের নয়, মন ও আত্মার পরিশুদ্ধির মাধ্যম। আমাদের চোখ, কান, মুখ এবং অন্তরকে রোজা রাখতে হবে। অশ্লীল দেখা দেখে চোখকে, গীবত ও মিথ্যা থেকে জিহ্বাকে, অশুভ চিন্তা থেকে মনকে বিরত রাখতে হবে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন রোজা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জনই রমজানের মূল শিক্ষা। তাই আসুন আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখি। রমজান মাস দ্রুতই চলে যায়, তাই এই 5টি ইবাদত নিয়মিত করুন, আল্লাহর রহমত লাভ করুন। সুপ্রিয় দর্শক, আপনি এই ইবাদতগুলো করছেন তো? কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন সবাই উপকৃত হয়। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক, আমিন। সুপ্রিয় দর্শক, প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।